বন্ধুরা, নতুন বছরে নতুন ভিডিও আজকে আমি নিয়ে এলাম। গত দুদিন ধরে আমি ভিডিও আপলোড করতে পারছি না, দেখতেই পাচ্ছ। আমি কিন্তু গত দুদিন ধরে ভিডিও আপলোড করতে পারিনি। আর এই ভিডিওটা হচ্ছে 2025-এর প্রথম। সেই জন্য বলছি বন্ধুরা, সবাইকে বলছি আমার তরফ থেকে হ্যাপি নিউ ইয়ার 2025। সবাই ভালো কাটুক আর সবাই ভালো করে কন্টেন্ট বানাও, কারণ যেহেতু প্ল্যাটফর্মে কাজ করতে হবে আর তোমাদের এখান থেকে একটা জায়গায় গ্রোথ করতে হবে তোমার চ্যানেলটাকে। তো সবাইকে বলবো হ্যাপি নিউ ইয়ার। আর দেখো, আজকের যে ভিডিওটা আমি নিয়ে এসেছি, তোমাদের সাবস্ক্রাইবার কি করে বাড়াবে বলো তো। দুখানা দেখো, ওয়াইটি স্টুডিওতে দেখিয়ে দেবো দুখানা সেটিংস। এই দুটো সেটিংস তোমাদের কেমন কি সাবস্ক্রাইবার আছে সেই সাবস্ক্রাইব অনুযায়ী কিন্তু সেটিং করতে হবে। এই সেটিংসগুলো তোমাদের আমি দেখিয়ে দেবো আজকে, যে তোমরা কি করে ওয়াইটি স্টুডিওতে গিয়ে তোমাদের সেই সেটিংসগুলো অন করতে হবে। খুব গুরুত্বপূর্ণ ভিডিও বন্ধুরা, ভিডিওটা কেউ স্কিপ করবে না, মন দিয়ে ভিডিওটা দেখো। তোমাদের কিন্তু অনেক জানকারি আছে, তোমাদের ভিউসও বাড়বে, তোমাদের সাবস্ক্রাইবও বাড়বে। সেই জন্য কি করতে হবে বলতো, আমার এই ভিডিওটার মধ্যে সুন্দর করে লাইক করতে হবে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখে দিতে হবে, আর পাশের বেল আইকনটাকে অবশ্যই অল করে দাও, তাহলে আমার মোটিভেট লাগে। আর দেখো, আমার আগের দিনের চ্যানেল উইনার হচ্ছে এই চ্যানেলটা, তোমরা সবাই পারলে একটুখানি গিয়ে সাপোর্ট করে দিয়ে আসো। আর বন্ধুরা, যদি তোমার চ্যানেলটাকে ফ্রিতে প্রমোশন করতে চাও, তাহলে কি করতে হবে, আমার এই ভিডিওর মধ্যে সুন্দর করে লাইক করো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখে দাও। আর কি করতে হবে, সুন্দর করে কমেন্ট করো, যার কমেন্টে বেশি লাইক উঠবে আমি কিন্তু তার চ্যানেলে ঢুকে গিয়ে সেই চ্যানেলটাকে আমি প্রমোট করে দিয়ে আসবো। দেখো বন্ধুরা, বেশি না কথা বলি, আজকে ভিডিওটা আমি শুরু করছি। খালি বলো যে তোমাদের চ্যানেলে ভিউজ আসে না। দেখো, ভিউজ আসবে না কেন কেন বলো তো, তোমার যদি ওয়াইটি স্টুডিওর ভেতরে কিছু জিনিস জানার থাকে, সেই জিনিসগুলো তোমাদের জানতে হবে। তোমরা কি করো বলো তো, ইউটিউবে ভিডিও ডাইরেক্ট পাবলিক করে দাও, আপলোড করে দাও। সেই জন্য সেই ক্ষেত্রে কিন্তু গিয়ে একটা ভিডিও একটা জিনিসের জায়গায় গিয়ে দাঁড়িয়ে যায়, 5টা 10টা গিয়ে ভিডিওতে ভিউজ হয়, আর ভিডিওটা দাঁড়িয়ে যায়, আর বাড়ে না ভিউজ। কিন্তু বন্ধুরা, তোমাদেরকে ওয়াইটি স্টুডিওর ভেতরে কিছু সেটিংস গুলো থাকে। ওয়াইটি স্টুডিওতে বুঝতে হয় তোমার কেমন ভিডিও কেমন কি চলে, সেই ভিডিওটা অ্যানালাইটিক্স চেক করতে হয়, যে কি হলো, আমার ভিডিওটা আটকে গেল কেন। আমি কিন্তু লং এর দিক দিয়ে বলছি, আমি শর্ট দিক দিয়ে বলছি না। তোমরা ধরো ভিডিও লং ভিডিও আপলোড করো, তোমরা কিন্তু থাম্বনেল ভালো করে বানাও না, সবই কিন্তু একটা ভালো করে কাজ করতে গেলে না তোমাকে মেনটেন করে কিন্তু কাজ করতে হবে। এবার এই নয় যে তোমরা সারাদিন কিন্তু ইউটিউবে পড়ে থাকবে, তোমাদের কিন্তু কাজকর্ম আছে। তোমাদের যেটুকু টাইম পাবে সেইটুকু কিন্তু টাইমের মধ্যে তোমাদের কাজ করতে হবে ইউটিউবে। আর প্রত্যেকদিন দেখো রেগুলার মেনটেন করবে। রেগুলার মেনটেন না করলে কি হবে হতো, তোমাদের কিন্তু চ্যানেলটা গ্রোথ হবে, ভালো গ্রোথ হবে, না হলে ডাউন হয়ে যাবে যদি না প্রত্যেকদিন তোমরা অন থাকো ইউটিউবে। সাইডে দেখো, আমি স্ক্রিন রেকর্ডিং অন করছি, তোমরা পুরো প্র্যাকটিক্যাল বিষয়টা বুঝে নাও। তোমরা বলো যে আমি ভিডিও আপলোড করি, সেই ভিডিওতে কিন্তু ভিউজ আসে না। তোমার দেখো বন্ধুরা, আমি একটা জিনিস দেখাচ্ছি। আমি দেখো কিছুদিন আগে এই ভিডিওটা আমি আপলোড করেছিলাম, ঠিক আছে। দেখো তোমাদের আমি একটা জিনিস দেখাচ্ছি। এই ভিডিওটা আমি আপলোড করেছিলাম, আমি মোস্টলি যাচ্ছি পপুলারিতে। আমার দেখো এই ভিডিওতে ভিউজ এসছে কত, 11,000 কিন্তু ভিডিওতে ভিউজ এসছে। আমি এই ভিডিওটার মধ্যে আমি কটা সাবস্ক্রাইবার পেয়েছি তোমাদের আমি সেটাই দেখাবো। কিছুদিন আগে আমি আপলোড করেছি, কত এই 2 সপ্তাহ 3 সপ্তাহ 1 মাসের মতন হলো। দেখো আমার এই ভিডিওটা কিন্তু 10-এর মধ্যে 1 নম্বর র্যাঙ্ক চলছে। দেখো এর অ্যাভারেজ ভিডিও ডিউরেশন দেখো, 2 মিনিটে 3 মিনিটে কিন্তু গায়ে অ্যাভারেজ ভিডিও ডিউরেশন। আর ইমপ্রেশন চেক থ্রু থেকে দেখো 3.2% কিন্তু আমার ইমপ্রেশন চেক থ্রু। আর দেখো, আমি যদি এই ভিডিওটার আমি এর অ্যানালাইসিসে ঢুকে তোমাদের দেখাচ্ছি এই ভিডিওটা আমি সাবস্ক্রাইবার কটা পেয়েছি, তারপর তোমাদের আমি অন্যান্য জিনিসগুলো বোঝাচ্ছি। দেখো তোমরা বলো যে আমার ভিডিওতে দাদা ভিউজ আসে না, কেন আসে না? আমার ভিডিও ড্রাপ হয়ে গেছে, ভিডিওতে ভিউজ আসছে না, সাবস্ক্রাইবার আসছে না, চ্যানেল বসে গেছে। দেখো আমার এই একটা ভিডিওতে আমার কিন্তু কটা এসছে সাবস্ক্রাইবার, 314খানা কিন্তু সাবস্ক্রাইবার এসছে একটা ভিডিও থেকে, ঠিক আছে। আমি তাহলে সাবস্ক্রাইবার পেয়েছি একটা ভিডিওতে 350-এর উপরে কিন্তু আমি সাবস্ক্রাইবার পেয়েছি। দেখো তারপর তোমাদের আমি অন্য সব বোঝাচ্ছি। এই ভিডিওটা থেকে আমি কিন্তু দেখো এখনো কিন্তু অটোমেটিক কিন্তু ভিউজ আসছে, সাবস্ক্রাইবার আসছে, আমার কিন্তু এটা ডাউন হয়ে যায়নি। আমার দেখো এখানে কিন্তু এখনো গ্রোথ হচ্ছে সাবস্ক্রাইবার। এবার দেখো তেমনই বলছি, আমার কিন্তু অটোমেটিক এখনো ভিউজ আসছে এই ভিডিওটা থেকে। তোমায় দেখাচ্ছি, আমার দেখো এই ভিডিওটা থেকে লাস্ট দেখো এখনো লাস্ট 48 ঘন্টায় 210টা কিন্তু ভিডিওতে ভিউজ আসছে। সুগার রেটিং ভিডিও থেকে কিন্তু ভিউজ আসছে, তার মানে অন্য ভিডিওর তলায় আমার কিন্তু এই ভিডিওটা সাজেস্ট করছি, ঠিক আছে। দেখো আরেকটা দেখো, আমি তোমাকে ব্যাক করছি, ব্যাক করে তোমাদের আমি আরেকটা ভিডিও দেখাচ্ছি। দেখো যেমন এই ভিডিওটা দেখো 2000 ভিউজ আছে। এই ভিডিওটা সেম দেখো, আমার দেখো পুরো একদম 3টে, আমার দেখো এখানে 3টে 1 নম্বরে চলছে কিন্তু 10-এর মধ্যে। আর এখানে দেখো সব 3কে 3 কিন্তু উঠে আছে। আমি যা যদি আমি অ্যানালাইসিসে ঢুকি, অ্যানালাইসিসে ঢোকার পর দেখো সেম এই ভিডিও থেকে আমি সাবস্ক্রাইব করা পেয়েছি 23খানা কিন্তু সাবস্ক্রাইবার পেয়েছি একটা ভিডিও থেকে, ঠিক আছে। তো এবার চলো তোমাদের দেখাচ্ছি তোমরা সাবস্ক্রাইবারটা কি করে বাড়াবে। এরকম অটোমেটিক তোমাদের ভিউসে আসবে, তোমাদের কিন্তু ভিডিওতে সবকিছু হবে, ঠিক আছে। জাস্ট তোমাদের কি করতে হবে বলতো, দেখো এখানে চলে আসবে, এখানে কমিউনিটি চলে আসবে, ঠিক আছে। এখানে চলে আসবে কমেন্টে চলে আসার পর দেখো তোমাদের সামনে
এরকম একটা সামনে খুলে গেছে। এখানে ডান দিকে কি লেখা আছে, ভিউ অল। এই ভিউ অলে টাচ করবে। টাচ করার পর তোমাদের এখানে দেখতে হবে তোমাদের কতজন কমেন্ট করেছে তোমার সাবস্ক্রাইবাররা, ঠিক আছে। আর বা সাবস্ক্রাইবার আদার্স পার্সন যারা কমেন্ট করেছে সব কিন্তু তোমার দেখতে হবে এখানে। আমার যেমন এখানে কমেন্ট করেছে। এবার দেখো তোমাদের এখানে সিম্পল যেটা করতে হবে, এই অপশনটা বাঁদিকে আছে, এই অপশনটায় টাচ করবে। টাচ করার পর দেখো তোমাদের কিন্তু এইখানেই যে সেটিংসটা আছে, সেই সেটিংসটা কি বলতো, তোমাদের এইখানে এই কি দিয়েছে, জাস্ট এখানে কি করবে দেখো, এখানে কি লেখা আছে রেসপন্স। তোমরা এখানে কি করবে বলতো, আই হ্যাভ এ রেসপন্স করবে না আই রেসপন্স করবে। তোমাদের এখানে কি করতে হবে বলতো, তোমার জাস্ট এখানে রেসপন্সটা করতে হবে। রেসপন্সটা করে দেওয়ার পর দেখো এইখানে কি দেখাচ্ছে, এখানে দেখাচ্ছে সার্চ ফর। তুমি এখানে কিওয়ার্ডসটা কিন্তু তোমরা এখানে বসাতে পারো। আমি দেখো এখানে জাস্ট এখানে টাচ করে তোমরা এখানে কিন্তু যে রিলেটেড ভিডিও বানাচ্ছ সেই রিলেটেড কিন্তু এখানে কিওয়ার্ডস দিতে পারো। এখানে কিন্তু দিলে তোমাদের কিন্তু চ্যানেলটা যে সেটিংসগুলো, তোমার যে ক্রিয়েটার স্টুডিওর ভেতরে যে সেটিংসগুলো আছে সেই সেটিংসগুলো তোমাদের কিন্তু এখানে করতে বলেছে। তোমরা কিন্তু যে কন্টেন্ট বানাও, যে রিলেটেড ভিডিও বানাও, সেই রিলেটেড ভিডিওর কিন্তু তোমাদের এখানে কিওয়ার্ডসগুলো দিতে হবে। জাস্ট তোমাদের তোমরা দিতেও পারো না দিতেও পারো। তারপর দেখো এখানে তোমাদের জাস্ট করে রাখতে হবে এটা পাবলিক সাবস্ক্রাইবার, ঠিক আছে। পাবলিক সাবস্ক্রাইবার পর এখানে দেখো এবার যে দুটো জিনিস তোমাদের করতে হবে, ফার্স্ট তোমাদের পাবলিক সাবস্ক্রাইবার, আর করতে হবে তোমাদের দেখতে হবে তোমাদের চ্যানেলের মধ্যে তোমার সাবস্ক্রাইবার কত আছে। যদি তোমার সাবস্ক্রাইবার থাকবে 50টা, তোমাদের কিন্তু এখানে সিলেক্ট করতে হবে 100খানা। যদি তোমাদের সাবস্ক্রাইবার থাকে এখানে 500 বা 600, তোমাদের করতে হবে কিন্তু এখানে 1K। ধরো তোমার 1K কমপ্লিট হয়ে গেছে, তোমাদের এবার নেক্সট যে টার্গেটটা করতে হবে সেটা হচ্ছে তোমার 10K। এরকম ভাবে কিন্তু এইগুলো দিয়েছে, এইগুলো তোমাদের করতে হবে। তোমাদের যেমন সাবস্ক্রাইবার আছে তেমন অনুযায়ী কিন্তু তোমাদের এখানে সেটিংস করতে হবে। এবার ধরো কারোর 10,000 সাবস্ক্রাইবার কমপ্লিট হয়ে গেছে, তখন তোমাদের করতে হবে এখানে 1 লাখ করতে হবে, ঠিক আছে। ধরো তোমাদের 1 লাখ কমপ্লিট হয়ে গেছে, তখন তোমাদের করতে হবে এখানে 1 মিলিয়ন, তারপর 10 মিলিয়ন। এরকম ভাবে কিন্তু এই সেটিংসগুলো তোমাদের করতে হবে, এই যেখানে তোমাদের দেখালাম এই প্রসেসটা। এইটা বন্ধুরা এত পর্যন্ত হলো। এবার পর এখানে করতে হবে এমনি অ্যাপিল করে দেবে। দেখো নিচে অ্যাপিল আছে, অ্যাপিল করে দিলে, অ্যাপিল করে দেওয়ার পর তোমাদের কিন্তু এখানে এইটা তোমাদের কিন্তু অ্যাপিল হয়ে যাবে। তোমাদের কিন্তু অ্যাপিল হয়ে যাবে। অ্যাপিল করে দিলে অ্যাপিল হয়ে গেল। তারপর দেখো এখানে যে সেটিংসগুলো, এই যে সেটিংসগুলো দেখো উপরে এই কটা সেটিংস তোমাদের কিন্তু সব করা এখানে টিকমার্ক করে দেবে। দেখো যেগুলো করলে সেগুলো কিন্তু তোমার এখানে টিকমার্ক হয়ে গেল, ঠিক আছে। তোমার যে আমার এখানে কিওয়ার্ডস দিতে পারো। তো বন্ধুরা আশা করি ভালো লেগেছে ভিডিওটা।